মূলত যে দেখতে পাচ্ছেন যে ড্রোনটি, এটা মূলত তৈরি করা হয়েছে কৃষিকাজের জন্য। এই ড্রোন ব্যবহার করে জমিতে কীটনাশক স্প্রে করা যায়। তো ঈদের আগে যেহেতু ঢাকা চন্দ্রা মহাসড়কে অনেক যানজট সৃষ্টি হয়, তো বাংলাদেশ হাইওয়ে পুলিশ থেকে এই ড্রোনটি আমার কাছ থেকে চেয়েছে যে আমরা এই ড্রোনটাকে আমাদের এই ঢাকা চন্দ্রা মহাসড়কে আমরা ইউজ করব। যদি আমরা এটার ফলাফল পাই, তো আমরা সামনে এই ড্রোন দিয়ে কিভাবে আমাদের পুলিশের যে সার্ভিসটা আরো উন্নত করা যায় সে বিষয় নিয়ে কাজ করব। তো সেটাতেই আর কি সেখান থেকে আর কি আইডিয়া নিয়ে আমরা এই ড্রোনটাকে এবার বাংলাদেশ হাইওয়ে পুলিশের ঢাকা চন্দ্রা মহাসড়কে ব্যবহার করব। তো গত ঈদেও আমরা এই ড্রোনটাকে ব্যবহার করেছি, এটার ফলাফল অনেক ভালো এসেছে। হাইওয়ে পুলিশের স্মার্ট ড্রোন, এটা দিয়ে মূলত রাস্তাঘাটে যে গাড়িগুলো রং সাইডে পার্কিং করে তারা যাত্রী তুলতেছে তাদেরকে সাবধান করার জন্য, এবং এই ড্রোন দিয়ে আমরা যে হাইওয়ে পুলিশের যে সদস্যরা আছে তারা বিভিন্ন ভাবে এই ড্রোন ব্যবহার করে তাদেরকে গাড়ির ড্রাইভারদেরকে সতর্ক করতেছে এই ড্রোনের মাধ্যমে। এটা নিজেই তৈরি করছি। কি কি ইউজ করছেন এটার মধ্যে? এটাতে 6টা মোটর ব্যবহার করছি, যার ফলে ড্রোনটার নাম হচ্ছে হেক্সাকপ্টার ড্রোন। আর এটার পেলোড ক্ষমতা প্রায় 16 কেজি নিয়ে সে উঠতে পারে এই ড্রোনটি। আর এটাতে এখন বর্তমান পুলিশের জন্য ব্যবহার করার জন্য 2টা স্পিকার ইউজ করা হয়েছে, যার ফলে গাড়ির ড্রাইভারদেরকে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে, এবং তারা যদি অবৈধ কোথাও যদি পার্কিং করে থাকে তাদেরকে বিভিন্ন ভাবে সাবধান করা হচ্ছে ড্রোন ব্যবহার করে। এবং এটাতে ক্যামেরা লাগা আছে, যার ফলে ওই গাড়ির নাম্বার প্লেট নিয়ে ওই গাড়ির ড্রাইভার যদি আমাদের কথা অনুযায়ী কাজ না করে, সেক্ষেত্রে আমরা তাদের গাড়ির নাম্বার প্লেট নিয়ে তাদের নির্ধারিত একটা মামলা বা বিভিন্ন একটা কাজ এই ড্রোন দিয়ে আর কি করতেছে বাংলাদেশ হাইওয়ে। ড্রোনটা তৈরিতে আপনার কত টাকা খরচ হয়েছে? এই ড্রোনটি তৈরিতে প্রায় 4 লাখ টাকা খরচ হয়েছে। 4 লক্ষ টাকা? হ্যাঁ। এটা এখন কি কি কাজে ব্যবহার করা যাবে? এটা মূলত তৈরি করা হয়েছিল কৃষি কাজের জন্য, যেটার মাধ্যমে জমিতে কীটনাশক স্প্রে করা যায়। তো আপাতত যেহেতু ঈদের আগে ঢাকায় অনেক যানজট সৃষ্টি হয়, যার ফলে মানুষের বাসায় যাইতে অনেক অসুবিধা হয়। তো এই ড্রোন ব্যবহার করে যাতে রাস্তাঘাটে যানজট নিরসন করা যায় সেই বিষয় নিয়ে কাজ করার জন্য এই ড্রোনটাকে ব্যবহার করা হচ্ছে হাইওয়ে পুলিশের জন্য।